আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডোমরাকান্দি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। আমি রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক, ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়, ফরিদপুর সদর, ফরিদপুর। আর সেই সাথে গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় জনাব অতুল সরকার স্যারকে, যার অক্লান্ত পরিশ্রম এবং এই মহৎ উদ্যোগের জন্য আজকের এই ক্লাসে তোমাদের সাথে সংযুক্ত হয়েছি। শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম জ্যোতিচিহ্নের সূচনাকাল বা ইতিহাস সম্পর্কে এবং জ্যোতি বা বিরাম চিহ্নকে কয় ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে, এবং বিরাম চিহ্নের কোন বিরাম চিহ্নে কতটুকু বিরতি দেওয়ার প্রয়োজন হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা জানব জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহার সম্পর্কে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠ জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহার। জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহার। দাড়ি। বক্তা বা লেখকের মনোভাব সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে আমরা দাড়ি ব্যবহার করব। যেমন আমি একটি উদাহরণ দেই, আমরা বাংলাদেশে বাস করি। আমরা বাংলাদেশে বাস করি। তাহলে এই বাক্যটিকে আমরা দেখতে পাচ্ছি যে বক্তা দাড়ি বসাবো কোন ক্ষেত্রে? বক্তা বা লেখকের মনোভাব সমাপ্তি বোঝাতে বাক্যের শেষে আমরা দাড়ি ব্যবহার করব। যেমন আমরা বাংলাদেশে বাস করি। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী। এরপরে আমরা দেখব জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্ন। বক্তা বা লেখকের মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে সেক্ষেত্রে জিজ্ঞাসাবোধক চিহ্ন ব্যবহার করা হয়। যেমন মহামারী কোভিড-19 মধ্যে আমার জানার জন্য ইচ্ছে জাগলো যে তোমরা কেমন আছো। এই যে জানার জন্য ইচ্ছা জাগলো, এই ক্ষেত্রে কি আমরা প্রশ্নবোধক বা জিজ্ঞাসাবোধক চিহ্ন ব্যবহার করব। তোমরা তোমরা কেমন আছো। আমি আবারও বলি, জিজ্ঞাসাবোধক চিহ্ন আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব? বক্তা বা লেখকের মনোভাব, বক্তা বা লেখকের মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে সেই ক্ষেত্রে আমরা জিজ্ঞাসাবোধক চিহ্ন ব্যবহার করব। যেমন তোমরা কেমন আছো বা তোমরা কোথায় আছো, তোমরা কি করছো। এই ক্ষেত্রে আমরা কি প্রশ্ন ক্ষেত্রে আমরা জিজ্ঞাসাবোধক বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এরপরে আছে বিস্ময়সূচক চিহ্ন। বিস্ময়বোধক। বিস্ময়বোধক চিহ্ন বক্তার মনে বিস্ময়বোধক চিহ্ন বক্তার মনে বিভিন্ন ধরনের আবেগ, অনুভূতি, আনন্দ, বেদনা, ভয়, ঘৃণা, ভীতি ইত্যাদি প্রকাশের পর সম্বোধন পদের পরে আমরা
বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করব। যেমন আহা কি সুন্দর দৃশ্য, আহা কি সুন্দর দৃশ্য, আহা কি সুন্দর দৃশ্য। আহা বক্তার মনে কি আবেগ এবং কি সুন্দর দৃশ্য, আনন্দ, বক্তার মনে কি আনন্দ এবং আবেগ প্রকাশ পেয়েছে। যে আহা কি সুন্দর দৃশ্য। আমরা আর একটা উদাহরণ দিতে পারি, সি সি তুমি এ কথা বলতে সি সি তুমি এ কথা বলতে পারলে। তাহলে বক্তার মনে কি এখানে ঘৃণা প্রকাশ পেয়েছে, যে সি সি তুমি এ কথা বলতে পারলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার দেখে নেই। বিস্ময়বোধক চিহ্নের ক্ষেত্রে বক্তার মনে বিভিন্ন ধরনের আবেগ, আনন্দ, বেদনা, ভয়, ভীতি, সুখ, দুঃখ ইত্যাদি প্রকাশের ক্ষেত্রে আমরা কি বিস্ময়বোধক চিহ্ন ব্যবহার করব। যেমন আহা কি সুন্দর দৃশ্য, আর কি সি সি তুমি এ কথা বলতে পারলে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এখন কমার ব্যবহারের জন্য একটা ম্যাজিক বাক্য বলবো, যে বাক্যটা তোমরা মনে রাখতে পারলে তোমরা সম্পূর্ণ কমার ব্যবহার জানতে পারবে। তাহলে জেনে নেই যে ম্যাজিক বাক্যটা কি। দেখো, বাপ্পারাজ তাস খেলে ডিগ্রি নেয়। বাপ্পারাজ তাস খেলে ডিগ্রি নেয়। শুধুমাত্র তোমাদের এই বাক্যটা জানতে পারলেই, কিন্তু মনে রাখতে পারলেই পুরো সম্পূর্ণ কমার ব্যবহার সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে বাপ্পারাজ তাস খেলে ডিগ্রি নেয়। বাপ্পারাজ কী খেলে ডিগ্রি নেয়? তাস খেলে। তাহলে আমরা এবার দেখে নেই সম্পূর্ণ কমার ব্যবহারটি একটি ম্যাজিক বাক্যের মাধ্যমে কিভাবে করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব কমা এর ব্যবহার। দেখো, বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে। তাহলে কি বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে। আমরা সেই ম্যাজিক বাক্যটা এখান দিয়ে আছে। দেখো, বাপ্পারাজ তাস খেলে ডিগ্রি নেয়। তাহলে দেখো, বতে বাড়ি, পথে একই পথ, রতে রাস্তা, যতে জটিল বাক্য, যতে জটিল বাক্য, ততে তারিখ, শতে সম্বোধন সূচক বাক্য, এবং সর্বশেষে ডিগ্রিতে ডিগ্রি। এবং দেখো, তাহলে আমরা জানি যে বাড়ি, রাস্তা এবং তারিখের ক্ষেত্রে কমা বসে। তাহলে দেখি নেই, 68 নবাবপুর রোড, ঢাকা 1000। এখানে 68-র পরে কমা, নবাবপুর রোডের পরে কমা, ঢাকা 1000। একে বাড়ি বা রাস্তার নামের পরে এখানে কমা ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা দেখব তারিখের ক্ষেত্রে কমা। তারিখের ক্ষেত্রেও কিন্তু কমা ব্যবহার করা হয়। 17 আগস্ট, কমা সোমবার 2020, এক্ষেত্রে আমরা কি কমা ব্যবহার করছি। এরপরে দেখো, একই পথ যদি থাকে তাহলে কমা ব্যবহার করতে হয়। যেমন পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান নদী। পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান নদী। এরপরে আমরা জানি যে রাস্তা গেল জটিল বাক্য। জটিল বাক্যর ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। যেমন কাল যে লোকটা এসেছিল সে আমার পূর্ব পরিচিত। এই যে কাল যে লোকটা এসেছিল, কমা সে আমার পূর্ব পরিচিত। এরপরে তারিখটা তো বললাম।
সম্বোধনসূচক বাক্যের ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয়। যেমন রশিদ এদিকে এসো, বা মিতু পড়তে বসো। এরপরে আমরা দেখব ডিগ্রির ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। যেমন ডাক্তার তাপস MBBS। অনেক সময় আমরা ডিগ্রি ক্ষেত্রে ফুল স্টপ ব্যবহার করি, কিন্তু এটা কিন্তু ভুল। ডিগ্রি ক্ষেত্রে কিন্তু অবশ্যই কমা ব্যবহার করতে হবে। যেমন ডাক্তার তাপস MBBS। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর একবার একটু দেখে নেই। ম্যাজিক বাক্যটা ছিল আমাদের বাপ্পা রাজ তাস খেলে ডিগ্রি নেয়। তাতে বতে বাড়ি, পথে একই পথ, রতে রাস্তা, যতে জটিল বাক্য, ততে তারিখ এবং সতে সম্বোধনসূচক বাক্য এবং ডিগ্রিতে ডিগ্রি। তাহলে বতে আমরা জানি যে বাড়ি, রাস্তা এবং তারিখের পরে কমা ব্যবহার করতে হয়। যেমন 68 নবাবপুর রোড, ঢাকা 1000 এবং 17ই আগস্ট সোমবার 2020, এখানে কমা ব্যবহার করা হয়েছে। এবং পরপর যদি একই পথ থাকে সেই ক্ষেত্রেও কমা ব্যবহার করতে হয়। পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান নদী। এরপরে জটিল বাক্যের ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয়। কাল যে লোকটা এসেছিল, কমা, সে আমার পূর্ব পরিচিত। এরপরে সম্বোধনসূচক বাক্যের ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয়। রশিদ এদিকে এসো। ডিগ্রি ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয়। ডাক্তার তাপস MBBS। শিক্ষার্থী বন্ধুরা, এখন তো আমরা কি সম্পূর্ণ এই ম্যাজিক বাক্যটার মাধ্যমে সম্পূর্ণ কমার ব্যবহার সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা জানব সেমিকোলন। সেমিকোলন কমা অপেক্ষায় বেশি বিরতির প্রয়োজন হলে সেই ক্ষেত্রে আমরা সেমিকোলন ব্যবহার করব। যেমন কথাটা বলা সহজ, কথাটা বলা সহজ, সেমিকোলন, কথাটা বলা সহজ, করা কঠিন। আর একটা উদাহরণ দিতে পারি। যেমন ছেলেটি মেধাবী, ছেলেটা মেধাবী কিন্তু অলস। তাহলে আমরা আরেকবার একটু দেখি। সেমিকোলন বসে কমা অপেক্ষায় বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন ব্যবহার করতে হয়। যেমন একটা উদাহরণ দিলাম, কথাটা বলা সহজ, করা কঠিন। ছেলেটা মেধাবী কিন্তু অলস। অর্থাৎ দুটি বাক্যের মধ্যে ভাব প্রকাশের ক্ষেত্রে কিন্তু আমরা সেমিকোলন চিহ্ন ব্যবহার করব। এরপরে আছে কোলন। কোলন উদাহরণ বা দৃষ্টান্ত, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যে অবতরণ করলে সেক্ষেত্রে আমরা কি কোলন ব্যবহার করব। আমি আবারও বলি, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটা বাক্য অবতরণ করলে সেক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করব। তাহলে আমরা এবার কোলনের ব্যবহারটা একটু দেখে নেই। 1 নম্বরে দেই উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে আমরা কি কোলন ব্যবহার করব। যেমন সন্ধি দু প্রকার, সন্ধি দু প্রকার। স্বরসন্ধি
ব্যঞ্জন সন্ধি। তারপর আরেকটা উদাহরণ দিতে পারি, পথ 5 প্রকার। পথ 5 প্রকার, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে আমরা দেখলাম যে উদাহরণ বা দৃষ্টান্তের ক্ষেত্রে উদাহরণ বা দৃষ্টান্তের ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করব। এরপরে উদ্ধৃতির আগে আমরা কোলন ব্যবহার করব। 2 নম্বর, উদ্ধৃতির আগে, যেমন উদ্ধৃতির আগে আমরা কিভাবে কোলন ব্যবহার করব দেখে নেই। রবীন্দ্রনাথ বলেছেন, কোলন, মরিতে চাহি না, মরিতে চাহি না আমি এই সুন্দর ভবনে। আমরা আর একটা উদাহরণ দেই 3 নম্বরে, নাটকের সংলাপের ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করি। নাটকের সংলাপে যেমন দূর কি চাই, আর একটা উদাহরণ, এরপরে আমরা দেখব অনুপাতের ক্ষেত্রে। অনুপাতের ক্ষেত্রে আমরা কোলন ব্যবহার করে থাকি। যেমন পাস ও ফেলের হার, পাস ও ফেলের হার 4:8, বা পিতা ও পুত্রের বয়সের অনুপাত, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকবার একটু দেখে নিই যে আমরা কোলন চিহ্নটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি। কোলনের ব্যবহার ক্ষেত্রে দেখো, উদাহরণ বা দৃষ্টান্ত বোঝাতে আমরা কি কোলন ব্যবহার করব। যেমন সন্ধি 2 প্রকার, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এক্ষেত্রে কি আমরা সন্ধি 2 প্রকার, এখানে আমরা কি কোলন ব্যবহার করছি। এরপর দেখো পথ 5 প্রকার, এখানে কোলন ব্যবহার করা হয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এরপরে উদ্ধৃতির আগে আমরা কোলন ব্যবহার করব। যেমন রবীন্দ্রনাথ বলেছেন, এখানে কোলন ব্যবহার করছি। মরিতে চাহি না আমি এই সুন্দর ভবনে, মরিতে চাহি না আমি এই সুন্দর ভবনে। এরপরে কি 3 নম্বর আছে নাটকের সংলাপে। নাটকের সংলাপে দেখো দূর কি চাই। এরপর আছে অনুপাতের ক্ষেত্রে পাস ও ফেলের হার 4:2। আবার কি আছে, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। এই অনুপাতের ক্ষেত্রেও কিন্তু আমরা কোলন ব্যবহার করি।
শিক্ষার্থী বন্ধুরা, ব্যায়াম শ্রেণীর ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। তবে যাওয়ার আগে বলে যাব, সবার আগে জীবন, তারপরে সব কিছু। তোমরা বাসায় নিরাপদে থাকবে, ভালো থাকবে এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।